तृणमूल कांग्रेस ने खैराशोल में क्रिकेट टूर्नामेंट का किया सफल समापन। खैराशोल में युवाओं को खेल के प्रति प्रोत्साहित करने और स्वस्थ जीवन शैली अपनाने के उद्देश्य से तृणमूल कांग्रेस द्वारा केंद्रगढ़िया क्षेत्र में क्रिकेट टूर्नामेंट का आयोजन किया गया। टूर्नामेंट का फाइनल मुकाबला रविवार को भीमगढ़ तापस स्मृति उच्च विद्यालय मैदान में खेला गया। यह टूर्नामेंट 23 जनवरी 2025 से शुरू हुआ था, जिसमें कुल 13 टीमों ने भाग लिया। 43 दिनों तक चले इस क्रिकेट महाकुंभ में सेमीफाइनल के बाद कृष्णापुर 11 क्रिकेट टीम और ईसग्राम गढ़ 11 क्रिकेट टीम फाइनल में पहुंची। फाइनल मैच में कृष्णापुर 11 क्रिकेट टीम ने शानदार प्रदर्शन करते हुए ईसग्राम 11 क्रिकेट टीम को हराकर विजेता का खिताब अपने नाम किया। विजेता टीम को ट्रॉफी और जर्सी देकर सम्मानित किया गया। उपविजेता टीम को भी ट्रॉफी और जर्सी प्रदान की गई। इसके अलावा टूर्नामेंट के दौरान मैन ऑफ द सीरीज, मैन ऑफ द मैच, बेस्ट बॉलर, बेस्ट कीपर और बेस्ट फील्डर को विशेष पुरस्कार दिए गए। कार्यक्रम में राज्य युवा तृणमूल कांग्रेस के महासचिव देवव्रत साहा, खैराशोल ब्लॉक कोर कमेटी के सदस्य श्यामल कुमार गायन, मृणाल कांति घोष, केंद्रगढ़िया पंचायत प्रधान केयादास, केंद्रगढ़िया क्षेत्र तृणमूल कांग्रेस के अध्यक्ष कैलाश बावरी सहित कई गणमान्य लोग उपस्थित रहे। मुख्य अतिथियों ने युवाओं से खेलकूद को जीवन का हिस्सा बनाने की अपील की और कहा कि खेल से न केवल शरीर स्वस्थ रहता है, बल्कि समाज में आपसी भाईचारा और सौहार्द की भावना भी बढ़ती है। तृणमूल नेता श्यामल कुमार गायन ने कहा कि इस तरह के टूर्नामेंट से युवाओं को नशा और मोबाइल की लत से दूर रखने में मदद मिलेगी। उन्होंने भविष्य में भी खेलकूद को बढ़ावा देने के लिए ऐसे आयोजन जारी रखने का संकल्प लिया। প্রতি বছরই এই খেলাটা অনুষ্ঠিত করি কেন্দ্রীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা 23 জানুয়ারি শুরু করেছিলাম নকআউট পর্যায়ে। আজকে দুটি দলের ফাইনাল খেলার মধ্যে তারপর পরিসমাপ্তি ঘটবে। দুটি দল, একটা ইসগোরা এবং কৃষ্ণপুর, দুটি দল ফাইনালে উঠেছে। এখন এই মুহূর্তে খেলা চলছে। দুটো দলের মধ্যে আসবে সেটাই স্বাভাবিক। তো আমরা চাই যে খেলাধুলার মধ্যে দিয়ে অঞ্চলের যুব সমাজকে উদ্বুদ্ধ করা, সেই কাজটা আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে করি। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা চেষ্টা করছি যুব সমাজকে উদ্বুদ্ধ করা এবং বিশেষ করে মোবাইল মুখী যারা হয়েছে তাদেরকে মাঠে আনার একটা প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে আছে এবং তার কতখানি সাফল্য আসছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পর্যালোচনা করি এবং দেখি বেশ কিছু ছেলেকে আমরা মাঠে আনতে সমর্থ হয়েছি। আমরা যে কমিটিটা করেছি তার অ্যাক্টিভিটি ভিত্তি করে করেছি। সেক্ষেত্রে একটা ভালো জায়গাতে আছে, তাকে আমরা তুলে আনার চেষ্টা করছি। একটা শিডিউল কাস্ট ঘর থেকে একটা ভালো ছেলে পেয়েছি, আমরা তার অ্যাক্টিভিটিতে খুশি এবং আগামী দিনে আমরা আরো কিছু ভালো ছেলে উপহার দেবো কেন্দ্রীয় অঞ্চল থেকে, সে আশা রাখছি এবং বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে সেই সব ছেলেকে তুলে আনার চেষ্টা আমরা করছি। আমি শ্যামল গায়ন, বেলেডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাছাড়া আমি খরচল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির খরচল ব্লক তৃণমূল কংগ্রেসের সাহায্যে এবং কেনগড়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কংগ্রেস কেনগড়ে যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সবাই একসঙ্গে মিলে প্রত্যেক বছরই এটা করে থাকে। এবছরও যেদিন প্রথম খেলা উদ্বোধন হয় সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল। সেদিন আমি এসেছিলাম, আরও অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই দিনের খেলার শুভ সূচনা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনকে স্মরণ করার জন্য এবং সেই শুরু আজকে শেষ। আজকে ফাইনাল পর্বের খেলা চলছে, দুটি টিম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে কেনগড়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে উদ্যোগ, অর্থাৎ প্রত্যেকটা কেনগড়ে অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে, যে বুথগুলো রয়েছে, সেই বুথের প্রত্যেকটা বুথ থেকে একটা করে টিম একাদশ তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং আজকের যে ফাইনাল পর্বটা সেটা কিন্তু এই কৃষ্ণপুর একাদশ এবং ইসগোরা একাদশ এই দুটি টিমের মধ্যে খেলা হচ্ছে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পুরো অঞ্চল ব্যাপী শুধুমাত্র অঞ্চলের যুব ছেলেরা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছে এবং যে কারণে অঞ্চল থেকেও সমস্ত ব্লকের যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে
কিছু সমাজসেবী রয়েছে, অঞ্চল তৃণমূল কংগ্রেস, ব্লক তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, তাদের প্রত্যেককেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা সকলেই আজকে এসেছিল এবং এই খেলা উপভোগ করছি। এখনো খেলা চলছে, খুব ভালো খেলা হচ্ছে এবং আমরা উপভোগ করছি সেই খেলা। তবে এইভাবে এগিয়ে যাক কেন্দ্রের তৃণমূল অঞ্চল, এগিয়ে যাক অঞ্চলের যুবরা, এগিয়ে যাক এবং খেলাটাকে ধরে রাখুক, প্রতি বছর আরো ভালো করে হোক, এটাই আশা রাখবো। শুভকামনা রইল সকলের জন্য। দেবব্রত সাহা, যুব সম্পাদক। পর্যায়ে খেলা আমরা 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা খেলাটা শুভ আরম্ভ করেছিলাম এবং 13টি দলকে নিয়ে আমরা এই খেলাটা শুরু করেছিলাম। সেই 13টি দল খেলার পর আজ ফাইনালে উঠেছে আমাদের কৃষ্ণপুর বনাম ইসগড়া। এই দুটি দল আজকে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই খেলাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করাতে পেরে আমরা খুবই খুশি, আনন্দিত এবং আমাদের ডাকে ছেলেরা সবাই সাড়া দিয়েছে। ইয়ং জেনারেশন সবাই এসেছে মাঠে, তারা মোবাইলের আসক্ত ছেড়ে দিয়ে আজকে তারা ব্যাট বল নিয়ে শরীর চর্চায়, মন চর্চায় মাঠের মধ্যে উপস্থিত হতে পারছে। এটাই আমরা চেয়েছিলাম। আগামী ভবিষ্যৎ দেশের আমাদের যুব ছেলেরাই তারা তাদের পথ যেন চলার পথ যেন মসৃণ হয়, তারা যেন সুঠাম দেহ তৈরি করতে পারে, তারা যেন উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে নিজেদের জীবনে এবং সমাজ কল্যাণে এগিয়ে যেতে পারে। তার সেই সকল উদ্যোগ নিয়ে আমরা আজকে আমাদের এই খেলাটা প্রোগ্রামটা শুরু করেছি। বিগত বছরগুলো তো করেছিলাম, এবছরও আমরা করছি। আর দর্শক প্রচুর পরিমাণে হয়েছে, দর্শকদের সাড়া পেয়েছি, দর্শকরা বাহবা দিচ্ছেন আমাদের সকলকেই। আমরা বাহবাটা আমরা নিজেরা নিচ্ছি না, এই বাহবাটা আমরা এলাকাবাসী হিসাবে এলাকাবাসীকে দিতে চাই। আজকে আমরা পুরস্কার দিচ্ছি যে সকল লিগের ম্যাচগুলো ছিল, 42টা ম্যাচ হয়েছে, সেই 42টা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যারা আছে তাদেরকে বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটিং এবং আমাদের যারা দর্শক প্রতিদিন মাঠের মধ্যে উপস্থিত থাকেন, যারা ক্রিকেট প্রেমী, তাদের মধ্যে আমরা 10 জনকে বেছেছি, তাদেরকে পুরস্কার করবো। আমরা আজকে ট্রফি দিয়ে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। রানার্স উইনার্স দুটো ট্রফি দিচ্ছি, তার সাথে আমরা একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ইউনিক ট্রফি তৈরি করেছি। সেই ইউনিক ট্রফিটা আমরা উইনার্স যারা হবে তাদেরকে দেবো। 1 মাসের পর তারা সেটা রিটার্ন করবে আমাদের পার্টি অফিসে, সেটা স্মৃতির উদ্দেশ্যে থাকবে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমার নাম কৈলাস বাউরি, আমি ক্যানগুড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি। रिपोर्ट सैयद अब्दुल अलीम और बिपिन पालवी HRF 31 न्यूज़।